হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, আমি এখানে কিছু গেঞ্জি আর আমার কিছু জিনিস একটু ধুয়ে নেবো হালকা করে, তার জন্য আমি বাথরুমে এসেছি। তো এগুলো আমার বড়মশাইয়ের গেঞ্জি। তো কী বলো তো, গেঞ্জিগুলো নোংরা হয় না, তবে একবারে যখন নোংরা হয়ে যাবে না, তখন ধুলে অনেক নোংরা জমে যায়, ভালো লাগে না। তাই জন্য অল্প অল্প নোংরা থাকতে একটু ধুয়ে নিলেই কী হয়, কাচতে লাগে না, একটু সার্ফের জলে ডুবিয়ে নিলে হয়ে যায়। আমার তো শাশুড়ি মা বলেছে কাছাকাছি করবা না, এমন করে শুধু সার্ফের জলে চুবাবা আর তুলে ফেলবা, ওভাবে পরিষ্কার হয়ে যাবে, বেশি করার দরকার নেই। আর আমি তো যখনই বাথরুমে ঢুকি তখনই চেঁচাতে থাকে ধুতে হবে না ধুতে হবে না, রেখে দাও। দেখো, রেখে দিলে উনি পারে, বলে সব কিছু তো ওনাকে দিয়ে করাটা আমার উচিত না, যেহেতু আমি অনেক বড় হয়ে গেছি, এখন অনেক কিছুই নিজের করতে হবে, তাই না? তা ওনাকে দিয়ে করালে সেই খারাপ লাগে। এর জন্য আমি নিজেই দেখো সব নিয়ে এসেছি একটু ধোবো বলে। আর উনি রয়েছে বাইরে। যদি ঘরের ভেতর থাকতে যদি নিয়ে আসতাম, এখন আমার বাথরুমে দরজার পাশে চিল্লাতেই থাকবে। এই জন্য বাবা আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, ভালো করে ধুয়ে নিই এখানে আমি। তার জন্যই দেখো এই যে কেচে নিলাম, কাঁচা বলতে কি, একটু ঘষে নিলাম, ওইটাই কাঁচা হয়ে গেল। এবারে ধুয়ে নেবো, ধোয়া হয়ে গেলে জাস্ট মেলে দেবো, মেলে দেওয়া হয়ে গেলে ব্যাস কাজ হয়ে গেল। তো দেখো না, আমি তো ট্যাঙ্কির জল দিয়ে ধুচ্ছি, কারণ ঠান্ডা। কি জানি কি হয়েছে, কলে দেখো এক ফোঁটা করে জল পড়ছে। জানি না আমি কেন, এতক্ষণ কারেন্ট ছিল না, কারেন্ট আসার পরে 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ছে। ওই জল দিয়ে সারা রাত্রির হয়ে যাবে, তবে বালতি ভরবে না। এর জন্য ওই বালতির আশা করে লাভ নেই, এই জলের আশা করে লাভ নেই। এর জন্য আমি এই জল দিয়েই ধুয়ে নিই। আর ততক্ষণ ওই বালতি ভরুক, কী প্রবলেম হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আর স্নান করবো কী করে, দেখো না জলই পড়ছে না। আর এখন দেখা যাক কখন জল পড়ে, কারণ আমি গিজারের জলে করি না, কারণ আমার গরম জল খুব একটা ভালো লাগে না একদমই। আমি ঠান্ডা জলে করি। গিজারের জলে করে আমার বড়মশাই খুব ভালোবাসে করতে গরম গরম জলে, কিন্তু আমার ভালো লাগে না, এই জন্য আমি করি না। আমি কলে যখন জল আসে একদম টাটকা, সেই জল দিয়ে স্নান করে নিই, ওই জলে স্নান করতে ভালোই লাগে। তো দেখো, সব ধোয়া প্রায় হয়ে গেল আমার। এগুলো হালকা করে জল দিয়ে সব ধুয়ে নিলাম, কারণ এগুলোতে কিছু নোংরা নেই, একদিন করে পড়েছে, সেই হয়ে গেল প্রায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের ভিডিও খুব একটা দেওয়া হয় না, তো যাই ভিডিওগুলো দিই অবশ্যই তোমরা দেখো। অবশ্যই শর্ট ভিডিও কিন্তু অনেক আমি দিই, তো শর্ট ভিডিওটা সবাই দেখো। আর আমার নতুন সংসার খুবই ভালো লাগছে, আমি সত্যি বলছি, এরকম ভাগ্য করে শ্বশুর শাশুড়ি এবং আমার বড়মশাইকে পেয়েছি। আমি খুব 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 খুশি এদেরকে পেয়ে, আমার মনটা পুরো একদম ভরে গেছে, কারণ এরা প্রচণ্ড ভালো, আমাকে খুবই ভালোবাসে। আর আমি সত্যিই বলছি, অন্য জায়গায় হয়তো এরকম শ্বশুরবাড়ি আমি জীবনে কোনোদিন পেতাম না। যেমন আমার বড়মশাই তুলনা করার বাইরে, তেমন আমার শ্বশুর শাশুড়ি। তো দেখো, জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়ে এলাম, মেলে দিচ্ছি, কারণ ছাদে যাইনি। ছাদে জানো তো, ঘর রয়েছে বলে এই পাশে আবডালে কোনো রোদ হয় না, ও দিয়ে আসবো, আবার 1 ঘন্টা পর দেখবো ওরকমই আছে। এর জন্য ছাদে গিয়ে ভালো লাগে না মেলতে, বেকার হয়ে যায় মেলাটা, কোনো শোকায় না। তাই উঠোনে দড়ি টাঙানো আছে, তাই উঠোনে আমি এগুলো সব সুন্দর করে মেলে দিচ্ছি, কারণ এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ আছে, রোদের তাপে একদম সুন্দর শুকিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, সব মেরে দিচ্ছে আস্তে আমার হয়ে গেল জামা কাপড়টা ধোয়া। আর বেশি ভারীগুলো আমি করি না, ভারীগুলো আমি বড়মশাই করে, হালকাগুলো একটু ধুয়ে নিই। তো দেখো, তোমাদের তখন আমি দেখাচ্ছিলাম বাইরে দিয়ে